হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আন্দ্রামানের আরেকটা ব্লগ নিয়ে। তো এই দেখো, এখানে হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান চলছে। আমার ননাসের মেয়ের বিয়ে, তো আজকে মেহেন্দি হবে। তো রাত্রেবেলা ছোট্ট করে একটা ওরা মানে আয়োজন রাখছিল। তো এখানে সব বোনেরা, তারপরে মামিরা সবাই আর কি মেহেন্দি পড়ছে, আর সবাই মানে এনজয় করছিল এখানে। তো দেখো জায়গাটা কত সুন্দর করে সাজাচ্ছে, ডেকোরেশনটা খুব সুন্দর করছিল এখানে মেহেন্দির অনুষ্ঠানে। আর এখানে খুব সুন্দর মজা হয়েছে, এরা মানে এত সুন্দর করে মানে মজা করছে, মানে কি বলবো। এই দেখো এখানে ড্যান্স হচ্ছে, হাসি মজা আড্ডা সব কিছু হয়েছিল এখানে। তো আমি গানগুলো দিতে পারলাম না, কারণ ওরা তো নানান ধরনের ডান্স করছিল নানান গানে, তো সেটা তো আর আমার দেওয়ার ইম্পসিবল, তার জন্য। আর দেখো মানে সব বাচ্চারাও এখানে আসছে, আর সবাই খুব আনন্দ করছে এখানে। আর এই ভাগ্নিটারই হচ্ছে বিয়ে, এই যে লেহেঙ্গা পরছে মিডিলে যে ভাগ্নিটা, এটাই হচ্ছে আজকে কনে। তো এই যে এইটা হচ্ছে ছোটো বোন, আর এই সেটা হচ্ছে আরেকটা দিদি। তো যাই হোক, সব মানে বোনেরা মিলে এখানে ডান্স করছে, আনন্দ ফুর্তি করছে। এত ভালো লাগছিল মানে বলার মতো না। ছোটোখাটো পার্টির মধ্যে মানে ফ্যামিলি এসে খুব ভালো হয়েছিল এখানে। সেরকমভাবে বাইরের কোনো লোকজন ছিল না, সব ঘরোয়া অনুষ্ঠান ছিল। আর ঘরের ফ্যামিলিরাই একটু যাই হোক একটু ড্যান্স ট্যান্স করে আনন্দ ফুর্তি করছে। তো এত ভালো লাগছিল মানে বলার মতো না। আর পুস্কিও দেখো, এই যে এই ড্রেসটা লাগাইছিল পুস্কি, ভালো লাগছিল ওকেও। ওকে অনেকবার বলা হয়েছে, অনেকে বলছে একটু ড্যান্স কর, কিন্তু আমার মেয়ে ড্যান্স করবেই না, কী আর করা যাবে। তো অনুষ্ঠান এখানে শেষ করছি। তো এই নেক্সট ডে দেখো আমরা সবাই মিলে জল ভরতে আসছি। তো সকালবেলা হচ্ছে ওই আমাদের মানে এই বাড়ির মধ্যে না, মানে ওই খালি সকালবেলা সে চিড়ে দই এগুলা খাওয়ানো হয়, সেইভাবে মানে ওই হলদির যে মানে অনুষ্ঠানটা ওইটা পরে করা হয়। তো এই যে এখানে জল ভরতে আসছি আমরা সবাই, একটা পুকুরে আসছি। তো এখানে জল ভরে তারপরে বাড়ি যাব, তারপরে হচ্ছে মানে হলদির অনুষ্ঠানটা করা হবে। কিন্তু মানে কি বলো তো, নিয়মকানুনগুলো খুব সুন্দর এখানকার আন্দ্রামানের। আমি তো মানে ফার্স্ট টাইম আমার লাইফের। তো এইখানে মানে কিছু কিছু আমার জানা ছিল না যে এই মানে প্রসেসগুলো হয় বা এই নিয়মগুলো হয়, কিন্তু এক এক বাড়িতে এক এক রকমের নিয়ম। এইখানেও নিয়মটা খুব সুন্দর ছিল, খুব ভালো লাগছে আমার। তো এই যে দেখো আমি জিনিসগুলো আগা দিচ্ছি, আর আমার তিন যা গেছে হচ্ছে জলের মধ্যে নামছে। তো আমার একটু জলে একটু ভয় লাগে, তার জন্য আমি আর জলে নামিনি। তো ওরাই নামছে। আমি বলি ঠিক আছে, তোরা তিনজন নাম, আমি আর নামছি না, আমি তোদেরকে হেল্প করছি, আমি উপর থেকে দিচ্ছি জিনিসগুলো। তো আমি উপর থেকে জিনিসগুলো দিচ্ছিলাম, আর হচ্ছে মানে ওরা জলের নিয়মগুলো করছিল। আর এখানে এই যে কাকি শাশুড়ি আসে, দেখো এই কাকি শাশুড়িটা সব বলে বলে দিচ্ছিলো মানে কীভাবে কী করতে হবে সেটা। আর এইখানে দেখো ওই যে প্রসাদ দিল গঙ্গা মাকে। আর নিয়মটাও খুব সুন্দর, ইউনিক নিয়ম কিছু ছিল, কিছু মানে আগের নিয়ম ছিল। আমাদের ওখানকার নিয়মের সাথে এখানকার নিয়মটা অনেকটাই চেঞ্জ, কিন্তু খুব ভালো লাগছে। তো এই যে এখানে জল বোড়াচ্ছে। তো জল বুড়ে বেশিক্ষণ টাইম নিয়ে নিই আমরা, কারণ বাজনা টাজনা তো সেরকমভাবে আনা হয়নি, কারণ হচ্ছে মন্দিরে যেহেতু বিয়ে হবে, তার জন্য আমাদের মানে সেইভাবে মানে বাজনা টাজনা করা হয় না, বা লোকজনও হয়নি, বুঝতে পারলে। তো এই দেখো এইটা হচ্ছে আমার ছোটো যা, এই যে জল কলসি ভরলো যে এটা। আর এই দেখো বাড়িতে এসে যে হলুদ বাড়তেছে। তো এখানে ওই যে আমার তিন যাই মানে সব আয়ের কাজ করছে। আর এই যে সামনে বসে আছে, এটা আমার কাকি শাশুড়ি। তো কাকি শাশুড়ি কীভাবে কী করতে হবে সেটা বলে বলে দিচ্ছে আর কি। তো এই যে হলুদ বাটা হয়ে গেছে, এখন কনেকে নিয়ে আসবে। আর এই দেখো আমাকে আজকে পাগলি পাগলি লাগছে। আর ওই দেখো কনে সাজা হয়ে গেছে ওইখানে ইসের জন্য। তো এই যে আমার বড় যা ননাস, তারপরে এই যে কাকি শাশুড়ি, ওগুলো হচ্ছে আমার ছোট যা। আর হচ্ছে এই যে দেখো নিয়ে আসলো ওকে কুলে করে যখন নিয়ে আসছিল না, তখন ও প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ আমার জায়ের একটু পায়ে প্রবলেম আছে। তো সেই প্রবলেমটার জন্য মানে ও ভয় পাচ্ছিল যে মামি আবার ফালাই দেবে না তো আমাকে। আইসা বলতেছে, মামি আমি খুব ভয় পাচ্ছি, কারণ তুমি যদি ফেলে দাও আমাকে, তার জন্য। তো এই যে এখানে এখন এক এক করে সবাই ওকে আশীর্বাদ করবে।
তো আশীর্বাদ করবে, একটু হলুদ লাগাবে। আর হচ্ছে এই যে এটাই হচ্ছে আমার মানে ননাস, ছোট ননাস, তো এরই মেয়ের বিয়ে। তো এই দেখো মা হচ্ছে মেয়েকে আশীর্বাদ করছে, এখানে বরণ করছে, একটু হলুদ লাগাবে। তো এই জায়ের হচ্ছে হাজব্যান্ড নাই, মারা গেছে, 1 বছরের উপরে হলো মারা গেছে। তো ওরা হচ্ছে 2 বোন, এই বোনটাই বড়। তো ওই যে মা আশীর্বাদ করলো, তারপরে হচ্ছে আশীর্বাদ করছে হচ্ছে আমার এই যে বড় ননাস। তো আমার বড় ননাসও মানে এখানে আশীর্বাদ করার পরে তারপরে হচ্ছে আবার আশীর্বাদ করছে হচ্ছে আমার শাশুড়ি। কিন্তু এখানে না যখন ওকে আশীর্বাদ করছিল সবাই, ও এতটা কান্না করছিল, মানে বলার মতো না, ও ফোঁপায় ফোঁপায় কান্না করছিল এখানে। আমি মানে ওর মুখের দিকে অনেকক্ষণ তাকাইছিলাম, কিন্তু ওকে দেখছিলাম যে ও ভিতর থেকে প্রচণ্ড মানে কান্না করছে। এই যেটা হচ্ছে আমার শাশুড়ি মা, তো শাশুড়ি মাও এখানে আশীর্বাদ করছে। তো আমিও পরে আশীর্বাদ করছি। কিন্তু এই জায়গাটা মানে কি বলবো, একটা মেয়ের জীবনে মানে নতুন করে লাইফ মানে গড়া, সেই এই জিনিসটা আর কি মানে ভাবতেই কেমন লাগে বলো, যে সারাটা বছর মানে এই যে 27-28 বছর মার ঘরে মানে বাস করার পরে তারপরে অচেনা অজানা একটা মানে ফ্যামিলিতে গিয়ে তাকে মানে সব কিছু মানায় নেওয়া মানে একটা মেয়ের কাছে বিশাল ব্যাপার, তাই না? এই দেখো আমি এখানে একটু আশীর্বাদ করে দিলাম। তো আমিও একটু হলুদ টলুদ লাগাই টাগাই দিলাম, কিন্তু খুব খারাপ লাগছিল এই জায়গাটা, কারণ একটা মেয়ের জীবনে আজকে থেকে নতুন একটা জীবন শুরু, নতুন অধ্যায়। তো ভালো লাগছে একদিকে, কিন্তু সব মানে মেয়েদেরই কপাল দেখো, মা বাবা সব মানে সবাইকে ছেড়ে একটা পরের বাড়ি যেতে হয়, তাই না? কিন্তু জায়গাটা ভাবো তো, একটা ছেলেকে কিন্তু এইভাবে যেতে হয় না, কিন্তু একটা মেয়েকে সব কিছু ছেড়ে তারপরে যেতে হয়, তাই না? নতুন করে জীবন শুরু। তো যাই হোক, সবাই একটু আশীর্বাদ করো আমার ভাগ্নিকে, যাতে ওর লাইফটাকে খুব সুন্দরভাবে মানে গুছায় নিতে পারে, ওর জীবনটা যেন খুব সুন্দর আনন্দে কাটে, ভালো কাটে। আর এই যে সব বোনেরা এখানে একটু একটু করে হলুদ লাগাচ্ছে, তারপরে ওকে স্নান করাবে। আর তার মধ্যে হচ্ছে কি বলতো, আমার জায়েরা এই দেখো সবাইকে হলুদ লাগাচ্ছে মুখে, আমার এই জাটা তো একদম ভূত করে দিছে। তারপরে এই যে শুরু হয়েছে আমাকে, দেখো কি অবস্থা, একদম শাড়ি টাড়ি সব হলুদ করে দিছে। তারপরে এই যে এখানে হচ্ছে এখন ওকে চান করাবে। তো এই দেখো আমার 3 যা মিলে তারপরে যে এখানে ওকে স্নান করাচ্ছে। এই চান করানোর পরে যে মানে নিয়মটা থাকে, ওই যে আইবুড়ো ঘুচানোর যে ব্যাপারটা থাকে, সেটাই যে পালন করছে এখন। এই যে পড়ে যাচ্ছিলো জানো তো, ও মাথা বলে চক্কর দিছে। তো ওই যে ইসে ওই যে 4 কোণায় 4টা যে মানে মুছি প্রদীপ রাখে, তো সেটাকে যে পা দিয়ে ভাঙছে, আর যে বলছে যে আইবুড়ো ঘুচালাম। তো এটা বলছে। তো এই যে দেখো এইটা হচ্ছে বিকেলের টাইম, তো চান টান করানোর পরে এটা বিকেলবেলা। তো এই যে বিকেল
বিকালবেলা সবাই এই যে ফুল টুল দিয়ে একটু সাজাচ্ছে। আর এইখানে হচ্ছে কী বলবো, ওই যে ছেলে আর মেয়ের জন্য মালা গাঁথা হয়েছে। তো যেই ফুলগুলো ছিল বাকি মানে বাড়তি, সেই ফুল দিয়ে ওরা মানে এই একটা ইসের মধ্যে মানে রাখতেছে সাজায়। আর এই যে দেখো কি সুন্দর হয়েছে বলো, ওই সেটা গাবলাটাও সাজানো। আর ছেলে আর মেয়ের জন্য এই দেখো কি সুন্দর করে দুটো মালা গাঁথছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।